দেখছেন কলকাতা টিভির সঙ্গে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই আজ দোল পূর্ণিমার সকল দর্শককে জানাই শুভেচ্ছা। আজ দোল পূর্ণিমা রঙের উৎসবে মেতে উঠেছে 8 থেকে 80 প্রত্যেক বয়সের সদস্যরা। বাতাসে শুধুই আবিরের গন্ধ, বসন্তের শিমুল, পলাশের রঙের ছোঁয়া। আর এই মুহূর্তে গল্ফ গ্রিন থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, তুমি এই মুহূর্তে গল্ফ গ্রিনে রয়েছো, সেখানকার চিত্রটা যদি আমাদের দর্শকদের সামনে তুলে ধরো। কলকাতা টিভির সমস্ত দর্শককে দোলের শুভেচ্ছা জানাই এবং কলকাতায় এক টুকরো শান্তিনিকেতন, সেই ছবি প্রত্যেক বছরই ধরা পড়ে গল্ফ গ্রিন এই বসন্ত উৎসবে এবং আজও তার একেবারেই ব্যতিক্রম নেই। বলাই যায় সকাল থেকে প্রভাত ফেরির মাধ্যমে এখানে শুরু হয়েছে বসন্ত উৎসব এবং একের পর এক অনুষ্ঠান পর্ব চলছে। তার সঙ্গে সঙ্গে এই এলাকার সমস্ত মানুষজন কিন্তু প্রত্যেক বছরের মতো এই বছরে সামিল হয়েছে নিজেদেরকে রঙে রঙিন করতে। বলাই যায় যে বসন্তের রঙে সকলেই রঙিন হতে চায়, যেখানে কোনো বয়সের ভেদাভেদ নেই, যেখানে শুধুমাত্রই আবিরের সঙ্গে প্রিয় মানুষকে রাঙিয়ে তোলার একটা প্রচেষ্টা। এবং সেক্ষেত্রে একটু কথা বলে নেব, কোথা থেকে আসা হয়েছে? আমি হ্যালো, আমি এসেছি আজাদগড় থেকে অ্যান্ড ভালো লাগছে এই আর কি। প্রত্যেক বছর আসি, প্রত্যেক বছর আসি। একটু কথা বলি, কেমন লাগছে? ভালো লাগছে। কখন আসা হয়েছে? এই তো 1 ঘন্টা আগে। প্রত্যেক বছর আসো এই ফ্লেভারটা নিয়ে? না, প্রত্যেক বছরই আসি, ম্যান্ডেটরি। কোথাও গিয়ে কি মনে হয় যে শান্তিনিকেতনে যাওয়ার থেকে সেই ভিড়টা এড়ানোর জন্য এখানে চলে? এক্স্যাক্টলি, এখানে তো ভিড় হয় প্লাস হোলি ভাইবস দেয় পুরো, মানে পুরো বসন্ত উৎসব ভালো করে হয়, সেজে আসতেও ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে আরো একটা ছবি দেখাবো তোমাকে, যেখানে তুমি দেখতে পাবে যে যারা এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা সকলে মিলে নিজেদের মধ্যে নাচে গানে ভরে উঠছেন এবং একেবারে এক অনন্য অনুভূতি এখানে এনে পাওয়া যেতে পারে। বলাই যায় যে সকলেই নিজেদের মতন করে এই দিনটাকে উদযাপন করার চেষ্টা করছেন। তুমি দেখতে পাবে এখানে ছোট ছোট অনেক খুদেরাও রয়েছে, তারাও কিন্তু নিজেদের মতন করে উদযাপন করছে এই রঙিন উৎসবকে। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, একটু কথা বলবো। এখানে একজন ছোট্ট মানুষ রয়েছেন যার সঙ্গে। কেমন লাগছে? কখন এসছো তুমি? একটু পরে। তুমি প্রচুর রং খেলেছো, কখন থেকে খেলছো? অনেকক্ষণ। একা একা? একেবারে দেখাও, সব থেকে বড় বিষয় ওরা ছোটরাও কিন্তু এখানে উপস্থিত এবং সকলে মিলে কোনো বয়সের বেড়াজাল নেই, সকলে নিজেদের মধ্যে নিজেদেরকে রঙিন করে তোলার চেষ্টা করছেন এবং সকাল থেকে এক অনন্য ছবি এখানে ধরা পড়ছে। বলাই যায় যে এই দিনটা একেবারে সমস্ত ভেদাভেদ ভুলে সকলে নিজেদের মধ্যে নিজেদেরকে রাঙিয়ে তোলার চেষ্টা করেন। এখানে আরো একজন ছোট মানুষ আছেন, কথা বলবো। তুমি কখন এসছো? সকালে। বলো। সেখানে কতক্ষণ আসা হয়েছে এবং কতক্ষণ থাকবে? 1.5 ঘন্টা মতো। আমরা এসেছি তখন 7টা। এই যে একটা আবহ, সেটাকে নেওয়ার জন্য কি কত দূর থেকে আসে? আমরা ঢাকুরিয়া থেকে এসেছি, সকাল সকাল ওকে ঘুম থেকে তুলে রেডি করে। প্রত্যেক বছর আসে? না, এই বছর ফার্স্ট এসেছি। কেমন লাগছে? খুব ভালো লেগেছে। একেবারে একটা অনন্য পরিবেশ এখানে তৈরি হয়েছে। তার সঙ্গে সঙ্গে অসম্ভব সুন্দর নৃত্যানুষ্ঠান চলছে এখানে এবং সকলেই কিন্তু এই দিনটাকে একেবারে অন্যরকম ভাবে উদযাপন করতে চায়। দোল উৎসব বা বসন্ত উৎসবের মধ্যে দিয়ে প্রকৃতি যেমন সেজে ওঠে তার রঙিন সাজে, সেরকম ভাবে আরো একবার নিজেদের মতন করে রাঙিয়ে তোলার একটা প্রচেষ্টা বলা যায়। সেই ছবি কিন্তু ধরা পড়ছে এই মুহূর্তে গল্ফ গ্রিনে এবং সকাল থেকে মানুষজনের ভিড় চোখে পড়ার মতন সকলেই এই বর্ণাঢ্য অনুষ্ঠানকে উপভোগ করছেন এবং সকলে মিলে নিজেদের মধ্যে রঙে সেজে উঠছেন বলা যায়। তাসমিনা, একদমই শাশ্বতী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে গল্ফ গ্রিনের চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন সকাল থেকে একেবারে অন্যরকম চিত্র ধরা পড়ছে। যেন একেবারে শান্তিনিকেতনের এক টুকরো শান্তিনিকেতন বলা যেতে পারে। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন, একেবারে 8 থেকে 80 প্রত্যেক বয়সের সদস্যরা এই দোল পূর্ণিমা উপলক্ষে আজকে হোলিতে মেতে উঠেছেন। তারা নিজেদের মধ্যে নাচ গানে মেতে উঠেছেন। আজ দোল পূর্ণিমা এবং এই মুহূর্তে গল্ফ গ্রিনের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকেই অনুষ্ঠান শুরু হয়েছে, বিভিন্ন অনুষ্ঠান দিয়ে আজকের এই দোল পূর্ণিমা শুরু হয়েছে এবং ইতিমধ্যেই
অনেকে এসে উপস্থিত হয়েছেন, তারা দূর দূরান্ত থেকে এসেছেন, রঙের খেলায় মেতে উঠেছেন 8 থেকে 80 প্রত্যেক বয়সের দর্শকরা। এ যেন এক টুকরো শান্তিনিকেতনের ছবি ধরা পড়ছে। গলফ গ্রিনে সকাল থেকেই আবির খেলায় মেতে উঠেছেন এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন, বাড়ির ছোট সদস্যরাও তারাও সঙ্গে রয়েছেন এবং আজকে রং খেলায় মেতে উঠেছেন বঙ্গবাসী। দোল পূর্ণিমা উপলক্ষে রঙের উৎসবে মেতেছে 8 থেকে 80, বাতাসে শুধুই আবিরের গন্ধ। বসন্তের শিমুল পলাশে রঙের ছোঁয়া, মিষ্টিমুখে দোলযাত্রা পালন বঙ্গবাসীর। এই মুহূর্তে আপনাদের সামনে আমরা গলফ গ্রিনের ছবিটা তুলে ধরছি, যেখানে সকাল থেকেই আবির খেলায় মেতে উঠেছে বঙ্গবাসী। 8 থেকে 80 প্রত্যেক বয়সের দর্শকরা তারা এসেছেন, তারা নিজেদের মতো করে হোলি খেলছেন আজকে এবং সকাল থেকে বিভিন্ন যে চিত্র ধরা পড়ছে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান কর্মসূচির মাধ্যমেই আজকের এই দোলযাত্রা পালন করছেন গলফ গ্রিনের বাসিন্দারা। আমরা আবারও কথা বলবো প্রতিনিধি শাশ্বতী আমাদের সঙ্গে রয়েছে। শাশ্বতী, যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, ঠিক কি কি কর্মসূচি রয়েছে আজকের এই দোলযাত্রাকে কেন্দ্র করে? যেমনটা বলছিলাম তাসমিনা তোমাকে, সকাল 7টা থেকে এখানে প্রভাত ফেরির মাধ্যমে শুরু হয়েছে এই অনুষ্ঠান এবং তার সঙ্গে সঙ্গে তারপরেই কিন্তু সকলে মিলে নিজেদের মধ্যে দোলে রঙের খেলায় মেতে উঠেছেন এবং এই অনুষ্ঠান চলবে ঠিক সকাল 9টা পর্যন্ত এবং ইতিমধ্যেই একের পর এক শিল্পীরা তারা পরিবেশন করছেন এখানে এবং তার সঙ্গে সঙ্গে নৃত্যানুষ্ঠানও চলছে। সব থেকে বড় বিষয়, এলাকার যারা ছোট ছোট শিশুরা রয়েছেন বা এলাকার যারা মেয়েরা রয়েছেন তারা সকলে কিন্তু এখানে অংশগ্রহণ করেন এবং বলাই যায় যে এই অনুষ্ঠান দেখতে সকলেই সমস্ত বয়সের মানুষই কিন্তু উপস্থিত হন। কারণ তোমাকে যেমনটা বলছিলাম যে শান্তিনিকেতন থেকে ধীরে ধীরে যেমন বসন্ত উৎসব চলে যাচ্ছে এবং যারা পর্যটক তারা সেখানে গিয়ে সেই অনুষ্ঠানের যে উপভোগ করার বিষয়টা সেটা নিতে পারছে না, তাই কলকাতাবাসীদের জন্য এই গলফ গ্রিনের বসন্ত উৎসব কিন্তু বলাই যায় যে শান্তিনিকেতনের একটা প্রতিকৃতি। সেখানে সেই ছবি কিন্তু প্রত্যেক বছরই ধরা পড়ে এবং এবছরও তার ব্যতিক্রম একেবারেই নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরো অনেকটাই বাড়বে, কারণ এই মাঠে বলাই যায় আজকে সারা দিন ধরেই দফায় দফায় মানুষজন আসেন এবং নিজেদের মধ্যে রঙিন উৎসবে বা রঙের খেলায় মেতে ওঠেন এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে একদিকে যেরকম চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, অপরদিকে সকলে নিজেদের মধ্যে নিজেদের প্রিয় মানুষকে নিয়ে, পরিবারের মানুষকে নিয়ে বা বন্ধুদের মধ্যে কিন্তু রঙের খেলায় মেতে উঠেছেন এবং আজকের এই দিনটা একেবারে সমস্ত কিছুকে ভুলে গিয়ে নিজেদেরকে রঙিন করে তোলার জন্য, যেখানে সবার মুখেই আজকে রঙের ছোঁয়া থাকবে এবং কোনো রকম দুঃখ থাকবে না, বসন্তের রঙে রঙিন হয়ে উঠবে সবাই এবং সেই বসন্তের রং কিন্তু ইতিমধ্যেই আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ তোমাকে শাশ্বতী। আমরা কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। এই মুহূর্তে আপনাদের সামনে গলফ গ্রিনের ছবিটা আমরা তুলে ধরলাম।